নমস্কার, আমি সহেলি। এসটি সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি বাড়ির সকলে মিলে পিকনিক করতে। আর এই যে এখানে ছোট বাচ্চারা খেলাধুলা করছে। আর এই যেই জায়গাটাতে এসেছি সেই জায়গাটাও খুবই সুন্দর। দাঁড়ান আপনাদেরকে একবার জায়গাটা দেখাই। আমরা যে পিকনিক স্পটটিতে এসেছি তার নাম পরিবার পিকনিক স্পট। এটি মেদিনীপুরের রেল ব্রিজের খুব কাছেই এবং পিকনিক স্পটটিও খুব সুন্দর। চারিদিক সবুজে ঘেরা একদম মনোরম পরিবেশ এবং সামনেই কাঁসাই নদী দেখছেন। আর যেদিন আমরা গিয়েছিলাম সেদিন সকালে ছিল প্রচণ্ড কুয়াশা। এখন প্রায় 9:30 মতো বাজে, কিন্তু চারিদিক এখনও কুয়াশায় ঢেকে আছে। পিকনিক স্পটটির মাঝখানে ছিল একটা ছোট্ট পুকুর, চারিদিকে নারকেল গাছ দিয়ে ঘেরা। এই পুরো জায়গাটাই মেনটেন করে দুজন বয়স্ক মানুষ। তাদেরই এই জায়গাটা, তারাই এত সুন্দর করে জায়গাটাকে সাজিয়ে রেখেছে এবং পিকনিকের জন্য স্পট তৈরি করেছে। এখন চলুন দেখে নিই যে আমাদের সকালের টিফিনের জন্য কত দূর কি রেডি হলো। আর এখানে সৈকত হচ্ছে সবজি কাটছে, আর তার সঙ্গে বৌদি সকালের টিফিনের জন্য বেসনগুলো রেডি করছে, বেগুনি করবে বলে। সকালের টিফিনে ছিল বেগুনি, মুড়ি আর চা। আর ওখানে রান্নাও প্রায় অনেকটাই এগিয়ে গেছে, কারণ ছেলেরা সকাল 6:30 7টার দিকেই চলে এসে রান্নার জন্য জোগাড়জাটিতে হাত লাগিয়ে দিয়েছিল। তাই পিকনিকে এসে আমাদেরকে সেরকম কিছু করতে হয়নি, বেশিরভাগটাই ছেলেরাই করে নিয়েছিল। আমরা টুকটাক কিছু করেছিলাম। আমাদের এই পিকনিকে রান্নার দায়িত্ব ছিল অঞ্জনদার উপরে। তো এসেই ডাল রেডি হয়ে গিয়েছে, আর এখানে চলছে টমেটোর চাটনি। ডাল চাটনি হয়ে যাওয়ার পরেই বসবে চিংড়ি আলু পোস্ত, তারপরে চিকেন আর ভাত। আইটেম বেশি কিছু নয়, কমের মধ্যে, কিন্তু আনন্দটাই বেশি হয়েছে। প্রচণ্ড আনন্দ সবাই করেছে। ব্রেকফাস্ট খেয়ে তারপর খেলাধুলা করো। এসো এসো সবাই। বেশি যদি হয় তাহলে 20 টাকা, অনেক সবাই যাবে। আপনাদের সামনে এখন মিস্টার আশিস সরকার হ্যান্ডসম শুনিয়ে দেখাচ্ছে। বেগুনি করার জন্য এখন বেসনও রেডি আর বেগুনিও রেডি। এবার গরম গরম বেগুনি দিয়ে মুড়ি খাওয়া হবে। এই বেগুনি মুড়ি খাওয়ার জন্য এখন লম্বা লাইন দেখুন, সবাই মুড়ি হাতে রেডি। বেগুনি জন্য সবাই লাইন দিয়েছে নাকি?
পিকনিক স্পটটিতে নৌকোয় করে নদীর সেই পাড়ে যাওয়ার জন্য নৌকোরও ব্যবস্থা আছে। তাই আমরা দুপুরে খাওয়া দাওয়া করে সকলে মিলে চললাম নৌকোয় করে একটু ঘুরে আসতে। আর নৌকোতে যা মজা হয়েছে সে তো বলার কথা নয়। চালা বলি গান তাহলে এই গানটা লাগাও। আপনি বয়ে কোথায় লুকিয়ে গেলেন? অঞ্জনদা হ্যাঁ? দেখো, কোনোদিন যখন তুই এখানে বসবি কি ভালো বসছিস? যাই হোক, নৌকা হোক আর যাই হোক, সাঁতার জানে, জিজ্ঞাসা করবি তো কা? টাকলাকে? হ্যাঁ, বাসটা ভালো দিবে। আমার পছন্দ। জলে পা হিলাচ্ছে যতটা বেশি ভালো তার চেয়েও বেশি ভালোবাসবো। লাভটা আজ হবে লোকেরা সবাই যে চোখ রাঙাবে, চোখ রাঙাবে। বাড়িতে তোমার নাম লিখে দেব, জলে ধুয়ে যাবে, জলে ধুয়ে যাবে। ফুলেতে তোমার নাম লিখে দেব, রোদে জ্বলে যাবে, রোদে জ্বলে যাবে। হৃদয়ে তোমার নাম লিখে দেব, বদনাম হয়ে যাবে, বদনাম হয়ে যাবে। চলো চলো চলো। নৌকোতে যেতে যেতে খুব মজা করাই হচ্ছিল এবং তার সাথে চারিদিকটা যেন অপূর্ব সুন্দর লাগছিল। চারিদিকে জল আর মাঝখানে আমরা নৌকোয় করে যাচ্ছি, এ এক যেন অপূর্বই আনন্দ হচ্ছিল মনের মধ্যে। আর এভাবেই একটা দিন যে কিভাবে কেটে গেল আনন্দের মধ্যে বোঝাই গেল না। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এই নৌকো করে এখন আমরা পাড়ে যেয়ে সকলে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।
ধন্যবাদ।